Hi, আমি রুনু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাসিক টু রক। অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলেছিলাম যে এটা বিগিনারদের চ্যানেল আছে, যারা প্রথম শিক্ষার্থী। তো আমার মতে এরকম মনে হয় না যে যারা ধরুন লিখতে পারে না বা এবিসিডি তাদের মধ্যে নেই, তাদের পানিপথের যুদ্ধ লিখতে বললে কখনোই তারা পারবে না। তো সেই রকমই খন্তি ধরুন না নলেজ থাকলে তাদেরকে যদি বলি বিরিয়ানি করো বা ফ্রাইড রাইস করো, আর জেনারেলি এগুলো বাড়িতে রোজ হয়ও না। তো সেইগুলোকে আমার মনে হয় না যে সব সময় দেখানোটা দরকার, কারণ আমি মনে করি যেটা রেগুলার দরকার সেগুলো দিয়ে স্টার্ট করাটাই ভালো। কারণ ভালো রান্না তো সব চ্যানেলেই আছে, কিন্তু আমার মতো করে এইভাবে বিগিনিং স্টাইল করাটা, মানে সবার শিক্ষার্থীদের জন্য যে শুরু করাটা, এটা মনে হয় কোনো চ্যানেল করেনি। হ্যাঁ, তো যদি বিগিনাররা প্রথম দেখে থাকো বা ব্যাচেলাররা দেখে থাকো, তো প্লিজ আমার চ্যানেলকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, লাইক করো, আর 1K শেয়ার করো, 1K লাইক করো, অনেক অনেক সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট দরকার আমার। অ্যাকচুয়ালি আমিও চাইলে অনেক কিছু ভালো ভালো ডিশেস বানিয়ে দেখাতে পারি যে দেখো এটা কত ভালো টেস্ট, এরকম কিছু। কিন্তু কেউ কি সবজি কাটা বা কিভাবে মশলা বাটা বা কিভাবে মিক্সি ইউজ করা, কিভাবে প্রেশার কুকার ইউজ করা, কেউ কি শিখিয়েছে কোনো চ্যানেলে? আই হোপ কেউ শেখায়নি। তো আহ, তো আমার চ্যানেলে আজকে হাউ টু ইউজিং প্রেশার কুকার কী করে কীভাবে ইউজ করতে হয়, কী কী প্রসেসে কীভাবে ইউজ করা যায়, সেটাই আমি জাস্ট আপনাদেরকে আজকে দেখাবো। তো স্টার্ট করা যাক। তো প্রেশার কুকার ইউজ করার জন্য আমি নিচ্ছি চাল, ডাল, আলু, টমেটো, এগুলোকে সিদ্ধ করে আমি দেখব। 1 কাপ চালের জন্য 2 কাপ জলের প্রয়োজন হয়। যতটা পরিমাণে চাল নেওয়া হবে ঠিক ততটা পরিমাণেই জল নেওয়া হবে। ওরকম 2 কাপ জল নিয়েছি। আমি আগে থেকে 4 গ্লাস চাল ভিজিয়ে রেখেছিলাম। 4 গ্লাস চালকে 30 মিনিট ভিজিয়েছি। অ্যাকচুয়াল চালের অনুযায়ী সেটাকে ভিজিয়ে করতে হয়। হ্যাঁ, মোটা চাল হলে একটু বেশি সময় ভেজাতে হবে, সরু চাল হলে কম, আবার কোনো চাল নাও ভেজালেই চলবে। হ্যাঁ, তো আমার এটা ভেজানো ছিল। এবার এটাকে আমি বসিয়ে দেবো। আমি জাস্ট গ্যাসটা অন করে দিয়েছি। আমার চালটি ভেজানোর পরও 15 মিনিট, মানে ভাতটা হয়ে যাওয়ার 15 মিনিট পরও ওটাকে রাখতে হয়। হ্যাঁ, তো আমি সেটাকেও রাখবো। ডিম আছে, ডিমটাকে আমি এইটুকু জলে, মানে 1/3 আমি জল নেব, নিয়ে ডিমটাকে সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য আমি একটা ছোট প্রেশার কুকার নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু অল্প লবণ দিয়ে একটু ডিমটাকে সিদ্ধ করব। ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন কত অল্প জলের মধ্যে হবে, কিন্তু এতে একটার ছেড়ে আপনি 50টাও ডিম সিদ্ধ করতে পারেন, কিন্তু ওই প্রেশার কুকারে ধারে যেন না লাগে। ঠিক আছে? তো যাতে এগুলো মানে না প্রবলেম হয় সেগুলোই। তো এটা আমি একটা সিটি মারা পর্যন্ত অপেক্ষা করবো। একটা সিটিতে ডিম সিদ্ধ হয় না টাইম, এর বেশি টাইম লাগবে না। তো অলরেডি এটা আমার একটা সিটি পড়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমি নিয়ে দেখবো ডিমটা কীরকম সিদ্ধ হয়েছে। এটা খুবই গরম, আমি তুলে নিলাম। হ্যাঁ, ডিমটা দেখছেন পুরো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো। ঠান্ডা জল দেওয়ার পর এবার এটাকে আমি ছাড়িয়ে নিয়ে আপনাদের দেখাবো যে কেমনভাবে এটা সিদ্ধ হয়েছে। দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। পুরো ডিমের এগুলো পুরো সুন্দরভাবে সিদ্ধ হয়ে এটা উঠে গেছে। হ্যাঁ, ওই যে ওখানে ফাঁকা মতো, ওগুলো অ্যাকচুয়াল ডিমের ডে অনুযায়ী থাকে না, 2 দিন 3 দিন মানে যেমন এ হবে সেভাবে থাকে। এগুলোতে আমাদের কোনো ফল্ট নেই। হ্যাঁ, তো ভাতেও আমার একটা সিটি পড়ে গেছে, আমি ভাতটাকে অফ করে দেব। হ্যাঁ, কিন্তু তার মাঝখানে আমি আলুটাকে সিদ্ধ করে নেব। ভাতের সিটিটা অফ করে আমি রেখে দিয়েছি। হ্যাঁ, 15 মিনিট ওটা থাকতে হবে। তো আমি আলুটাকে দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপের মতো জল নিয়েছি। এর মধ্যে আমি টমেটোটা দিয়েও সিদ্ধ করে নেব, বিকজ অনেকেই হ্যাঁ, এখানে আমি ভাত ইউজ করব, বিকজ অনেকে ভাত খেতে পছন্দ করে। তো তাদের জন্য এগুলো ইউজ করবে। এগুলো আমাদের বাঙালি ফ্যামিলিতে অ্যাভেলেবেল থাকে। আলুটাকে আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। অ্যাকচুয়াল আমি এখানে আমি
নর্মালভাবে করছি, যাতে বিগিনারদের সুবিধা হয় সেই জন্যই করছি। কারণ সব আলু ছোট বড় থাকে, ভাতের মধ্যে দিলে হবে না। আমি টমেটোটাকেই দিলাম, আমি হিল স্টেশনে থাকি, তো টমেটো ভীষণ হার্ড হয়, সেই জন্য আমি টমেটোটাকেও আলুর সাথেই দিলাম সিদ্ধ করতে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের হলে আমাদের টমেটো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, হ্যাঁ, একটা সিটি এনাফ থাকে। আমি আলু টমেটোটাকে বসিয়ে দিলাম। আলটিমেটলি এখানে সিটি পড়তে স্টার্ট হয়ে গেছে। আমি অফ করে দিয়েছি, এখানে সিটি পড়ছে অলরেডি। সিটি পড়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো আলুতে 3টে সিটি আমার পড়ে গেছে। 3টে সিটি আলুর সিদ্ধর পক্ষে যথেষ্ট। ওখানেও আমি অনেক আলু ইউজ করতে পারতাম বা টমেটো। তো আমি এর মাঝখানে লঙ্কা ভাজা কীভাবে করতে হয় সেটা দেখে নেব। হ্যাঁ, তো ছোটো ছোটো করে প্রথমে লঙ্কাগুলোকে আমি কেটে নিয়েছি। এখানে আমার কাছে রিফাইন অয়েল, হ্যাঁ, আমার কাছে মাস্টার্ড অয়েল মানে সরিষার তেল আমার কাছে অ্যাভেলেবেল আছে, বাট আমি জিঞ্জিলি অয়েল খাই, এটা তিলের তেল। হ্যাঁ, তো এই তেলটি ভীষণ মানে ফ্যাট কম থাকে, এটা খুব ভালো। আমার বেবি হওয়ার পর ভীষণ ফ্যাটনেস এসে গেছে, সেই জন্য আমি খুব একটা অয়েল ইউজ করি না। তো এই তেলটা আমি কড়ার মধ্যে জাস্ট দেওয়ার প্ল্যান করব, কারণ কড়াটা জাস্ট গরম হবে এইরকম ফিল করব, তখন আমি কড়ার মধ্যে তেলটাকে দিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটাকে দিয়ে দিলাম। তেলটাই দেখবেন বাউন্স হচ্ছে, ছোট ছোট ফেনা হয়েছে, তো তেলটা গরম হয়ে গেছে। ভুলেও হাত দেবেন না, মানে এটা নর্মাল, ঠিক খুব বেশি তেলটা গরম হবে এমনও কিছু না। হ্যাঁ, এর মধ্যে আমি গ্যাসটাকে অফ করে দেব। এরপর আমি লঙ্কাগুলো ওর মধ্যে অ্যাড করব, কারণ যদি গ্যাসটা চলাকালীন আমি দিতাম এটা পুরো কালো হয়ে যেত, লঙ্কাটা খাওয়ার মতো অবস্থায় থাকতো না। হ্যাঁ, আমার মনে হয় ভিডিওটি বিগিনারদের জন্য ভীষণ ইউজফুল হবে। আপনারা প্লিজ দেখুন। হ্যাঁ, যাদের ধরুন নতুন বিয়ে হয়েছে, রান্না সম্পর্কে কিছুই জানেন না, বা কারোর বোন ভাই এরকম অনেকেই তো আছেন না যারা বাইরে থাকে, একা থাকতে হয়। তো আমি এখানে আমি সিদ্ধ জিনিসটা দেখে নেবো, আলু টমেটো এগুলো যে সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলোকে একটু দেখে নেবো কী কন্ডিশন আছে। আমি একটু রেখেছিলাম, এটা না রাখলেও চলতো, কিন্তু আমি একটু রেখেছিলাম। তো এখানে এটা সিদ্ধ হয়ে গেছে। আমি ভাতের সিটি কখনোই ওইভাবে তুলে করব না, কারণ ওই সিটির সোজা যে ভাতগুলো থাকবে সেগুলো সব গলে ফ্যান হয়ে যায়, তার মাঝখানে অন্য ভাতের চাপে ওটা খারাপ হয়ে যায়। তো আমি উপরে জল ইউজ করব। জল ইউজ করাতে কী হয়, ভাতটা কোনো রকমভাবে মাঝখান থেকে ভাতগুলো গলে যায় না। হ্যাঁ, তো আমি জলটা ইউজ করলাম সিটি পড়া পর্যন্ত, মানে হাওয়া পড়া পর্যন্ত। মাঝে মাঝে একবার করে চেক করে নিতে হবে যে অ্যাকচুয়াল এটা হাওয়াটা পড়ে গেছে কিনা। রেডি হয়ে গেছে, এবার দেখা যাক ভাতটা কতটা কি ভালো হয়েছে। দেখি গরম ভাত একদম রেডি, সুন্দর ঝরঝরে ভাত। বাও, দেখছেন কি সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, 100% এটা আপনাদের সাকসেস হবে, ভীষণ ভালো হবে এটা। এরপর টমেটো আলু এগুলো যাবে, ঠিক আছে, এগুলোকে আমি দেখব। আমি অলরেডি এখানে তুলে রেখেছি টমেটোটা। এবার আলুটা ছাড়ানোর একটা আলাদা রকম ট্রিক্স আছে, এটা আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি একটা নাইফ নিয়ে এটাকে জাস্ট রাউন্ড করে একটু কেটে নেব। হ্যাঁ, এটা কেটে নেওয়ার পর কী হবে যে আলুটায় ভীষণ একটা প্রবলেম আসবে না, খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। দেখছেন কত সুন্দরভাবে আলুটা ছাড়ানো হয়ে গেল।